গতকালের চেয়ে আজ তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 2রা মে কোন কোন জেলায় বৃষ্টি শুরু হবে? গতকাল চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.7 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় 40.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিবেশ আগের মতোই চলমান থাকবে, তবে মে মাসের প্রথম সপ্তাহ থেকে আবহাওয়া সহনীয় পর্যায়ে চলে আসতে পারে। বর্তমান যে তাপদাহ আছে এটা মোটামুটি ধরেন আরও 3 দিন মোটামুটি তাপমাত্রা এরকমই থাকবে। তারপর থেকে আপনার গ্রাজুয়াল একটু করে তাপমাত্রা কমতে থাকবে। আর তারপর যেটা হবে যে আপনার 2 তারিখ থেকে দেশের উত্তর পূর্ব এবং উত্তর দক্ষিণ দিকে বৃষ্টি শুরু হবে। এটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। মোটামুটি 3-4 তারিখে আশা করা যায় যে দেশের অনেক জায়গায় বৃষ্টি হবে। টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমিক্স ফ্রেশ গার্ড। লাইভ কিছুক্ষণ আগে আবহাওয়া অফিস থেকে আমাদের সাথে কথা বলেছেন একজন আবহাওয়াবিদ। তিনি আমাদেরকে জানিয়েছেন যে চলমান যে তাপ প্রবাহ, এই প্রবাহ আরও 3 দিন কিন্তু প্রবাহ থাকবে। আর তিনি বলেছেন যে এই 3 দিন পর 2 তারিখের দিকে হয়তো রাজধানী সহ সারা দেশে কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরেই কিন্তু এই তাপ প্রবাহ আস্তে আস্তে কমে আসবে। আর জনজীবনের যে বিষয়টি আপনি বলেছেন যে যেই নিম্ন আয়ের যে মানুষরা রয়েছে, যে দোকানিরা রয়েছে, এই দোকানপাট থেকে শুরু করে তাদের ব্যবসা বাণিজ্য কিন্তু আপনি দেখছেন যে একেবারেই কিন্তু অচল অবস্থা বিরাজ করছে। কোনো কাস্টমার নেই, কোনো ক্রেতা বিক্রেতা কারও কিন্তু তেমন কোনো লক্ষ্য নেই। আমরা তাদের সাথে কথা বলি যে তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে আগে যে পরিমাণ তারা বিক্রি করত তার অর্ধেকের নিচে নেমে এসেছে তাদের বিক্রির পরিমাণ। আর আরও একটি বিষয় আপনাকে বলি যে রাজধানীতে যেই ধরনের গরম আর তাপমাত্রা যতটা দেখাচ্ছে বা যত ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, এর চেয়েও বেশি কিন্তু অস্বস্তিকর যে পরিবেশ, এই পরিবেশটি কিন্তু সবাই কিন্তু এই পরিবেশ সবার মধ্যেই কিন্তু একটা অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। আর এই অস্বস্তিকর পরিবেশের কারণ হিসেবে আবহাওয়াবিদ বলছেন যে রাজধানীতে যে সবুজায়নের যে ঘাটতি, যে আস্তে আস্তে ধীরে ধীরে যে কমে যাচ্ছে, এই কমে যাওয়ার ফলেই কিন্তু এই যে অস্বস্তিকর যে পরিবেশ, এই পরিবেশ গতবারের চেয়ে এবার কিন্তু বেড়েছে। আর আরও একটি বিষয় আপনাকে বলি যে গতকালের চেয়ে আজ রাজধানীতে তাপ প্রবাহ কিছুটা বাড়বে বলেও জানিয়েছে আবহাওয়াবিদ। এই ছিল আমার কাছে রাজধানী থেকে আবহাওয়া পরিবেশের সবশেষ লাইভ।